আল্লাহই জানে আজকে আমার কপালে কি আছে। 3টা পেঁপে, এইটুকু পেঁপের মধ্যে আমি রানমই কি আর থুমই কি? থুয়া যদি গেলে একটু রান্ধি, হাতে তো খাওয়াবো না। আবার সবটুকুই যদি রান্ধি তাহলে তো আমার মাথার চুল একটাও থাকবো না। আমি কোন দিকে যাবো? যে দরজালের দরজাল, আল্লাহ আমার একটা বিপদে ফেলাইছে। আপনার কি একটু বরাদ্দ দইব না? হ্যাঁ, আপনার বরাদ্দ কোন দিকে গেছে? দিন দিন বয়স হইতেছে, বুদ্ধি কি একবার মাটির নিচে গেছে নাকি? বুঝিনা তো কিছু। আপনার আমি যাওয়ার সময় কইয়া গেলাম যে 3টা পেঁপের মধ্যে থেকে আপনি অর্ধেক রান্না করবেন। আপনি কি করতেছেন? সম্পূর্ণ রান্না করতেছেন। বৌমা, আমগর ঘরে 4 জন মানুষ, এইটুকু পেঁপের মধ্যে আমি থুমই কি আর রান্নাই করবো কি? তাছাড়া পেঁপের তো বেশি দাম না, দামে তো সস্তায় আছে। এর জন্যই তো কই সংসারে উন্নতি হয় না কে লিগে। আমি হলো সংসার নিকা খামসা খামসা করি, আর আপনারা কি সব খায় সারা করে দিতেছেন। এক মধ্যে থেকে টাইনা আনমু আর এক মধ্যে থেকে খাই শেষ দিবেন। এত বরাদ্দ কে? হ্যাঁ, তো বরাদ্দ কে? এর লাগি তো কই আমার সংসারে সব কিছু যাই না কই, সব যে পেটের ভিতর ভরে না, এটা তো বুঝি না। বৌমা, আর কথা বাড়ানোর দরকার নাই। তোমার কথা মতে এন থেকে অর্ধেক পেঁপে রান্ধুমনি আর অর্ধেক থুয়া দিমনি। তাও এই সংসারে কোনো অশান্তি চাই না, আমি শান্তি চাই। কি কইলেন? তার মানে এই বাড়ির অশান্তি যত সব আমি করি না? আমি তো অশান্তি করি, বুঝবার পারছি। সংসার নিকা খামসা খামসা করি আর আপনারা কোনো অশান্তি করি। মা, আমি একটু বাজারে যাই, দেখি কোনো কাম টাম খুঁজা পাই নাকি। এই দাঁড়াও, তোমার লাগা আমার কিছু কথা আছে। কি কথা কও? বুঝলে গেছো? তোমার যে আমি কয়দিন ধরে কইতাছি যে আমার বড় একটা টাচ মোবাইল লাগবো, মোবাইলের মধ্যে বড় বড় ছবি দেখা যায়, সেই মোবাইলটা কো? হ্যাঁ মুক্তা, তুমি তো জানো আমার অনেক অভাব, 4 জনের সংসার। আমি 4 জনের 2 বেলা 2 মিটার ডাল ভাত জোগাড় করতেই আমার অনেক কষ্ট হয়। তার মধ্যে যদি তুমি এত বড় একটা মোবাইল আমার কাছে চাও, এইটার তো অনেক দাম, মিনিমাম 14-15 হাজার টাকা হইব। এত টাকা আমার পক্ষে সম্ভব না। তাছাড়া 2টা মাস থেকে আমি বইয়া রইছি, আমি 15 হাজার টাকা কই পামো? কই পাবা আমি এটা জানি না, কিন্তু আমার মোবাইল লাগবো মানে লাগবোই। আচ্ছা, তোমরা খালি অভাব অভাব করো কি লিগা? হ্যাঁ, এই বাড়িতে যেদিন আমি বউ আইছি তখন দিকে খালি শুনি অভাব আর অভাব। অভাব আর কোনোদিন তো গেল না। এত কথা আমি শুনতে চাই না। আমার টাচ মোবাইল লাগবো মানে অ্যান্ড্রয়েড টাচ মোবাইল লাগবোই। মুক্তা, তুমি তো আর তোয়া না, তোয়া হয়েছে ছোট মানুষ। ও যদি এরকম করে আমার কাছে একটা জিনিস চাইতো, সেইটা ওর সাজে। তোমার তো এটা সাজে না, তোমার তো অনেক জ্ঞান বুদ্ধি আছে। আর তুমি তো জানো আমাকে ওই সংসারটার মধ্যে কত অভাব। তুমি কি স্বামীর কষ্টটা একটু বুঝবা না? স্বামী? এই, তুই আমার কিসের স্বামী? হ্যাঁ, তোর কি যোগ্যতা আছে আমার স্বামী হওয়ার? যে স্বামী কিনা বউরে 3 বেলা খাওয়াইতে পারে না, একটা কাপড় দিতে পারে না, বড় সকালাত পূরণ করতে পারে না, ওই রকম স্বামীর বাইসে থাকার থেকে মইরা যাওয়া ভালো। আরে তোর যদি লজ্জা থাকতো এই সমস্ত কথা আমার সামনে তুই কইতি না। তুই কবে গলায় দড়ি দিয়ে মইরা যাবি? মুক্তা, তুমি এত বড় একটা কথা আমার কইতে পারলা? দেখো, আমি তোমার যেদিন এই বাড়িতে বউ করে নিয়ে এসেছি, ওই দিনই তো তোমার আমি একটা কথা কইছিলাম যে আমার কিন্তু সংসারে অনেক অভাব, অনেক সময় কষ্টে থাকতে হইব। তুমি তো খুব হাসি মুখে আমারে কইছিলা যত কষ্টই হোক তাতে তুমি কোনো কিছু মনে করবা না। আজকে এই তার নমুনা। নমুনার কি দেখছস? এখন পর্যন্ত পায়ে জুতা হাতে নাই নাই। বৌমা, দেখো বৌমা, এতক্ষণ তুমি কইছো আর আমি মুখ বুঝা সহ্য করছি। এবার আর চুপ করে থাকতে পারবো না। কেন জানো? আরে তুমি তো ভুলেই গেছো যে তুহিন তোমার স্বামী। তোমারে যখন আমাগো বাড়িতে বিয়ার কথাবার্তা কয়, তোমার বাপেরে কি কইছিলাম? তোমার বাপেরে সব কিছু কইছি যে আমরা গরিব, আমাগো নুন আনতে পান্তা ফুরায়, আপনার মেয়েরে আমাগো বাড়িতে কেমনে রাখবো? আপনার মেয়ে মানে চলতে পারবো না। তখন তোমার বাপে কি কইছে? জাপা, আমার মাইয়া আমি যা কমু তাই শুনবো। আর এই তার নমুনা। তুমি তো ভুলে গেছো যে একজন স্বামীর সাথে বউয়ের কেমন ব্যবহার করা উচিত। আর সংসারে অভাব অনটন থাকলেই কি তোমার মতো এরকম জানোয়ারের মতো ব্যবহার করে? জানোয়ারের কি দেখছেন? হ্যাঁ, মুক্তা, খবরদার। আর এক পা যদি এদিকে আকাশ না, এই বঠি দিয়া তোর পায়ের নলি একবারে কাইটা ঘরে বসায় রাখমু। আইছে পুরুষগিরি দেখাইতে। এই দাঁড়াছেন কে? তাড়াতাড়ি কাজ শেষ করেন। হে খোদা, এগুলো দেখার আগে
কেন আমার নিয়ে যাও না তুমি? আমি অন্তত এই জ্বালার থেকে মুক্তি পেতাম। আমি তো মা, আমার সামনে আমার পোলারে যা তা কয়, কিছুই কবার পারি না, শুধু ফেল ফেল করে ছায়া দেখি। পোলার সামনে আমারও কয়, তাও পোলাই কিছু কবার পারে না। আর কত এগুলা দেহ লাগবো, সহ্য করা লাগবো। আল্লাহ, তুমি আমার পুরুষ মানুষ বানাইছো ঠিকই, কিন্তু কোনো কর্ম দিলা না। কত মানুষের কাছে কাজের জন্য যাই, কোনো কাজ পাই না। আমার সবই দিছো আল্লাহ, কিন্তু টাকা দিলা না কেন? এই টাকার জন্য আমার সংসারে আজকে অশান্তি। আল্লাহ গো, আমার কি এমন দোষ আছিল আমার কত? বাবা, আরে মা, তুই? বাবা তুমি কান্না করতেছো কে? কই কই আমি কান্দাছি? না আব্বা, আমি জানি তুমি কান্দাছো। আচ্ছা আব্বা, মা তোমার সাথে এমন করে কে? তোমার সাথে খারাপ ব্যবহার করে, দাদির সাথে খারাপ ব্যবহার করে, তোমার মধ্যে কারোই দাম দেয় না। আচ্ছা আব্বা, মা এমন কে? না রে মা, তেমন কিছু না। তোর মায়ের একটু রাগ বেশি, আর যখন রাগ উঠে ওই একটু কথাবার্তা কয়। আর আমার ঘরে সবাই অনেক পছন্দ করে। তোর মায়ের তুই এগুলো বলিস না, ও অনেক ভালো মানুষ সে। না আব্বা, আমি আমার মারে ঘৃণা করি, তোমারই আমি পছন্দ করি। জানো আব্বা, তুমি না অনেক ভালো। এইসব বলতে হয় না মা, তোর মা অনেক ভালো। চল এন দিকে চল। মুক্তা, তোমার হাতে দামি মোবাইল, নতুন মোবাইল। এই মোবাইল তুমি কই পাইলা? এত দামি ফোন আমি কই পাইলাম এই কথা কি তোমারে কই তৈব? তুমি তোমার কাজ করো, যাও। দেহ মুক্তা, আমি তোমার স্বামী, এত দামি একটা মোবাইল তোমার কে দিল, কই থেকে পাইলা, কেরা দিল, এটা আমি জানতে পারি না? স্বামী হিসাবে কি জানার অধিকার আমার নাই? স্বামী? তুই কি এর স্বামী? হ্যাঁ, তোর কোন দিক থেকে স্বামী হওয়ার যোগ্যতা আছে? কোনোদিন কোনো কিছু দিতে পারছস? কোনো কিছু আশা পূরণ করতে পারছস? পারস নাই তো। এই যে কাপড় যে পরি, এই যে গহনা, এগুলো কই থেকে? আমার বাপের বাড়ি থেকে টাকা পয়সা আইনা সেই টাকা দিয়ে কিনা তারপর পরি। কোনোদিন তো সকালত পূরণ করতে পারস নাই, আবার স্বামীর অধিকার আইছস না? যাই খাই দিকা যত সব। একটা কিছু নিয়ে এলেই 100 বার জিগাবো কই থেকে আনছো, কে দিছে না দিছে। আরে কইছিলাম কি, তোমার হাতে এত একটা দামি জিনিস, না হলেও 15-20 হাজার টাকার দাম হইব। এত বড় দামি জিনিসটা তোমার কেরা দিল? আমার শ্বশুর বাড়ি থেকে তো কেউ দেয় নাই, দিলে তো আমি খবরটা অবশ্যই পাইতাম। তাহলে এই বিষয়টা আমি জানতে চাইবো না? এই, আমি কি তোমারে কইছি যে গোয়েন্দাগিরি করো? বউরে ভাত কাপড় দিতে পারে না, কিন্তু বউ কি করে না করে সেই দিকে আবার গোয়েন্দাগিরি করে। ইয়ে মানে মুক্তা, খবরদার, আমার কোন বিষয়ে তুই নাক গলাবি না। আমি কই যাই না যাই, কি করি না করি, মোবাইল কোথা থেকে বেশি, এইসব বিষয়ে যদি নাকটা গলাস না, এই নাকটা আমি ভাঙা ফেলাম। কয়ে দিলাম, শান্তি মতো মোবাইল টিপতেছিলাম, তাও টিপতে দিল। কি ব্যাপার, এত দামি মোবাইলটা ওরে দিল কেরা? কালকাও তো এই মোবাইল নিয়ে আমার সাথে অনেক ঝগড়াঝাটি করলো। এই অল্প সময়ের মধ্যে এত দামি মোবাইলটা পাইলো কই? ওরে কিছু জিগাই না, না কিছু জিগাইতে গেলে তো ভাষা খারাপ করে। কি যে করি, আমার মাথায় তো কিছু ধরতেছে না। কাল সারা রাত আমি একটা সেকেন্ড ঘুমাইতে পারি নাই। এত দামি একটা মোবাইল ও কই পাইলো, কে দিল? শুধু ওর কাছে জিগাই,
আমার আর উল্টা পুল্টা কথা বললা দে। আমি যেমন কি করি না, আমার মাথায় কিছু কাজ করতেছে না। কি ব্যাপার তুমিন ভাই, কি এত চিন্তা করতেছো? কই কিছু না তো। আচ্ছা তুমিন ভাই, তোমার শ্বশুর বাড়ির কোনো লোকজন কি বিদেশ থাকে নাকি? মুক্তা, তুমি কেমন আছো? তোমার কতদিন পরে দেখলাম, আর তোমার চেহারা অবস্থা এরকম হয়ে গেছে কেন? তুমি শুকিয়ে গেছো। সুখামো না কি করবো? তুমি যে আমারে রেখে বিদেশ চলে গেছিলা, বিদেশ যাওয়ার পর কি একটাবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো? মুক্তা, তুমি সব কি বলতেছো? তোমার সাথে যোগাযোগ করার জন্য আমি কত চেষ্টা করছি, কিন্তু একদমই পারি নাই। আর শোনো, এইবার যেহেতু আমি বিদেশ থেকে আয়া পড়ছি, আর কোনো চিন্তা নাই। এবার আমাদের ভালোবাসা অবশ্যই স্বীকৃতি পাবো, আমরা খুব শীঘ্রই বিয়ে করবো। বিয়ে করবো মানে? এটা কেমন কথা কইতেছো? আমার তো বিয়ে অলরেডি হয়ে গেছে, একটা বাচ্চাও আছে। এখন আমার স্বামী সন্তান রাইখা আমি কেমনে তোমার কাছে আমো আর মানুষজনও খারাপ কইব? বিয়ে করে ফেলাইছো মানে? এটা তুমি কি বলতেছো? তুমি কি একটা বড় আমার কথা ভাবলা না? তুমি আমার রেখে তুমি তোমার মতো করে বিয়ে করে ফেলাইলা। এখন তুমি কইতেছো যে আমি তোমারে ভালোবাসি কিনা? ভালো তো বাসতাম। তুমি যখন আমারে রেখে বিদেশে চলে গেছিলা, আমি ভাবছিলাম যে বিদেশে গেছো অবশ্যই তুমি আমার সাথে যোগাযোগ করবা, কিন্তু তুমি কি করছো? আমার সাথে কোনো যোগাযোগ করো নাই। আর আমার বাবা তো তোমার এমনি দেখতে পারতো না। তোমার বিদেশ যাওয়ার সুযোগ নেয়া আমার বাবা ওই অশান্তির মধ্যে আমার বিয়ে দিছে। ওই বাড়িতে বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু কোনোদিন সুখ বলতে কি জিনিস এইটা আমি পাই নাই। এই কারণটা তুমি, তোমার জন্য এত কিছু হয়েছে। মুক্তা, আমি তোমার ভালোবাসি, আমি তোমার অনেক ভালোবাসি। তোমার বিয়ে হয়েছে, তোমার একটা বাচ্চাও আছে, কিন্তু আমাদের ভালোবাসা আমি নষ্ট হতে দেবো না। আমাদের ভালোবাসা আমি অবশ্যই স্বীকৃতি দেবো। মুক্তা, আমি বিদেশ থেকে আয় পড়ছি, আমাদের ভালোবাসা আর কেউ আটকে রাখতে পারবো না। আর তাছাড়া তোমার বিয়ে হয়েছে, তোমাদের 10টা বাচ্চা হয়, তারপরে আমি তোমার বিয়ে করবো। সত্যি কইতেছো তুমি? হ মুক্তা, আমি সত্যিই কইতাছি। সত্যি কইতেছো, ঠিক আছে, কিন্তু আমি তোমার সাথে যোগাযোগ করবো কেমনে? আমার অবস্থা তো জানো, এ বাড়িতে আমি কেমন ভাবে আছি। আরে আমি বিদেশ থেকে আসার টাইমে এই দেখো তোমাদের নতুন একটা ফোন নিয়েছি, এখানে সিম সব কিছু ঢুকাইনা আছে, কোনো সমস্যা নাই। সময় সুযোগ বুঝা আমি তোমার কল দিমুনি। সত্যি কইতেছো? এই নতুন ফোনটা আমার জন্য ভালো হয়েছে। এই ফোনটা যে আমারে দিছো না, আমার অনেক উপকার হয়েছে, কারণ এই ফোন দিয়ে আমি তোমার সাথে ভিডিও কলে কথা কইতে পারবো। এই সামান্য ফোনের জন্য ওই ফকিনীর বাচ্চারা কতবার কইছি যে একটা ফোন কিনে দে, কিন্তু ফকিনীর বাচ্চা ফোন কিনে দেবো কেমনে? সামান্য 3 বেলা খাইতে দিতে পারে, একটা কাপড়ও দিতে পারে না, ফোনটা কেমনে দিব? মুক্তা, তুমি যেই সুন্দর মেয়ে, তোমার কি এরকম ফকিনীর ঘরে মানায়? আরে তোমার তো মানায় বিদেশিওয়ালা টাকাওয়ালা লোকের সাথে, মানে আমার সাথে। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমরা খুব শীঘ্রই পালিয়ে বিয়ে করে ফেলবো। তুমি যদি আমার সত্যি না পালাও, তাহলে আমার মেয়ে আর স্বামীর কপালে লাথি মেরে আমি তোমার হাত ধরে চলে যাবো। হ, সত্যিই কইতাছি। তুষার, অনেকক্ষণ ধরে আইসি আর অনেক রাত হয়ে গেছে, যদি কেউ দেখে অনেক সমস্যা হবে। আমি এখন যাই। হ্যাঁ, তোমার আমি ফোন দিব মনে। আচ্ছা ঠিক আছে, যাও। তুহিনবার বউ এত রাত করে এই জঙ্গলে কালের কথা বললো, আর এই লোকটারও তো আমার চেনা চেনা মনে হইতেছে না। আচ্ছা ভাই, কাল রাইতে দেখলাম ভাবি ঘরের পিছনে যায় এক বেড়ার লোকে ফুসুর ফুসুর করতেছে। হে কি আলাপ ভাই, থামতে চায় না। পরে দেখলাম একটা মোবাইলও দিল। পরে আমি ভাবলাম যে তোমার যদি আত্মীয় স্বজনই হয়, বাড়ির ভিতর না কথা কব, ওই জঙ্গলের ফুসুর ফুসুর করবো কে? পোড়া পোড়া কিছু গন্ধ পাইতেছি। ভাই মামা, কাপি নিয়ে যাও। মুক্তা, এই মোবাইলটা তোমার কেনা দিছে? আরে কি হইলো কও না কেন? এই মোবাইলটা তোমার কে দিছে? তুষার দিছে। তুষার? তুষার আবার কেরা? আমার এক্স বয়ফ্রেন্ড। বিয়ের আগে ওর সাথে আমার সম্পর্ক ছিল, আমি ওর অনেক ভালোবাসতাম, ও আমার অনেক ভালোবাসতো, কিন্তু একটু সমস্যা হয়েছিল। ও যখন বিদেশ চলে গেছিল, আমার সাথে হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেয়। এই সুযোগটা আমার বাপে কাজে লাগে, তোমার মতে ওকিনি ফকিনির সাথে আমার বিয়ে দিছে। যে সুখটা নাকি আমি তুষারের সাথে পালন করতাম, সেটা তো পাই নাই। এ বাড়িতে অশান্তিতে ভুগতেছি, তোমার লাগে তো এই সুখ পাই নাই। তাই আমি চিন্তা করছি, তুষারও যেহেতু বিদেশ থেকে চলে আইছে, আর আমিও তো এবারে তো অশান্তিতে আছি, তাই আমি এই বাড়ি থেকে চলে যে তুষারের সাথে সংসার করবো।
ওইখানে আমি বিয়ে করার পর অনেক সুখে শান্তিতে থাকবো। এবারে তার 1 মিনিটও থাকবো না, আমি অনেক তাড়াতাড়ি চলে যাবো। না বউ না ভালো আমার এ পাগলামি করে না। আমার ঘরে একটা মায়া আছে, মায়ের ভবিষ্যৎটা আছে। তুমি যদি অন্য জায়গায় চলে যাও, মায়েরা মা হারা হইব, এতিম হইব, ওর অনেক কষ্ট হইব। এরকম পাগলামি করে না। আরে সরো তো, তুমি কি শুরু করছো? হ্যাঁ, এসব কিন্তু ভালো লাগে না। মায়ের কথা চিন্তা করতেছো, তোমার মায়ের তুমি চিন্তা করো, আমি কেন চিন্তা করবো? আমার মায়ের লেগে আমার ভবিষ্যৎ আমি নষ্ট করতে চাই না। আমার সারা জীবন পড়ে রয়েছে, আমার ভালোভাবে চলতে হইব। এরকম যদি অস্তে বস্তে থাকে আমার জীবনটা নষ্ট করে দেয়, আমার ক্যারিয়ারটা তো ডাউন হয়ে যাইব। তুমি এটা কি কইতাছো? মায়া তো আমার একার না, মায়া তো তোমারও। সরো তো, ভাল লাগে না। এই হাতে মাতে ধরো না তো, যাই এখান থেকে। আমি তোমার পায়ে ধরি মুক্তা, তুমি এভাবে চলে যাও না। তুমি চলে গেলে আমার মায়ের একদম দুঃখী হয়ে যাবো, এতিম হয়ে যাবো। একটা এতিম মানুষের অনেক কষ্ট। তাছাড়া আমি তোমার সাথে এতদিন সংসার করলাম, আমার জন্য একটু মায়া করো। তুমি এইভাবে আমার সোনার সংসারটা ভেঙে যাও না। সর কইতেছি, তোরে আমি কইছিলাম যে 2-1 দিন পরে যামু, কিন্তু তোরা যা শুরু করছস না, অগোছালা আর 1 সেকেন্ডও থাকা যাবে না। সর এখান থেকে। মুক্তা, মুক্তা আমার কথা শোনো। মুক্তা, তুমি এভাবে রাগ করে যাও না। মুক্তা, ও মুক্তা, খারাপ হইতাছি। মুক্তা, স্যার কইতেছি, এভাবে চলে যায় না। এই দেখ, যদি পিছন পিছন হাসছ না, তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু মেজাজ গরমে ঢোকাই দিলাম। আবি না। মুক্তা, মুক্তা মায়ের এতিম হয়ে যাইব। মুক্তা, এইভাবে সংসারটা ছাইড়া যাইও না মুক্তা। বাজান, যেই পাখি থাকার, ওই পাখি যদি সারাদিন আহার নাও পায়, তারপরেও বাসায় থাকে। আর যেই পাখিরে কিনা যত খাওনি দেশ, যদি ওর মনটা খাঁচায় না থাকে, তাহলে ওরে ওই খাঁচায় কেমনে বন্দি করে রাখবি? আমার এই করে করে ওর মন বইব না। ওরে আর বাধা দিস না, যাইতে দে। মা, তুমি আমার ছেড়ে চলে গেলা। চুপ থাক, কার জন্য কান্দস? আরে যে মাই তোর মতো মাইয়া তুইয়া চইলা যাইতে পারে, ওই মায়ের নিকে তুই কান্দাছস কেন? কান্দাছস এত কষ্ট করে 10 মাস 10 দিন তোর পেটে রাখছে, দুনিয়ার আলো বাতাস দেয়াছে, আর তোর মুখের দিকে তাকালে তো যে কারো মায়া লাগবো, অথচ ওই পাশানির একটু মায়া হইল না, তোরে ছেড়ে চইলা গেল। আর একটা পুরা কাঁদবি, দাও দেখছস একেবারে জব করে নদীতে ভাসাই দিব। ওই মায়ের কথা আর কোনোদিনও মুখে আনবি না। চাচি, শুনলাম যে তোমার পোলার বউ অন্য বেড়ার লোকে ভাগ্যা গেছে। গেছে, তাই তোর কি? আর তোর কি খায় দেখাম নাই? এই কথা কি সারা গ্রাম জুড়ে কয়ে বেড়াইতেছস? হ্যাঁ, ওরকম মহিলা সংসার থাকার সাথে না থাকাই ভালো। তুই কি যাবি নাই? যাও দিয়ে তোরে। মা, এইভাবে তুমি কয়জনের মুখ বন্ধ করবা? সে ঘটনা ঘটাইছে, মানুষজন নানান কথা এখন কইবই। তুমি এটা না তো রাগারাগি করো না তো, আর মন খারাপ করো না। তাহলে আমি কি করব? আমি কি গলা ধরিতে বুঝে যাব? এমন পাশানি এই ভাইয়ের মুখের দিকে একটা বার তাকাইল না। কি ব্যাপার মুক্তা, তুমি কি দেখতেছো আর কি ভাবতেছো এভাবে? আমি বিদেশ থাকি, এত টাকা পয়সা ইনকাম করি, আর এরকম একটা বাড়িতে তোমাকে নিয়ে আসছি। আরে বোকা, এই বাড়ি আমার না, তুমি তো হুট করে চলে আসছো। এখন তোমাকে নিয়ে কোথায় যাব বলো? তাই আপাতত এই বাড়িটা ম্যানেজ করছি। কাল সকাল হলে আমরা দুজন বিয়ে করে নতুন সংসার শুরু করবো। এইখানে থাকবো মানে? না না, আমি তোমার বিয়ে শাদী না করে এইখানে একই সাথে থাকতে পারবো না আমি। হ্যাঁ মুক্তা, তুমি এসব কি বলতেছো? রাত পোহালেই তো কালকে সকাল, কালকে তো তোমাকে আমি বিয়ে করবো। আর তাছাড়া তুমি আমি কতটা ভালোবাসো, আর আমিও তো তোমাকে কত ভালোবাসি। না না, তারপরেও এটা কোনোদিনও সম্ভব না। হ্যাঁ, তুমি এমন করতেছো কেন? একটা মাত্র রাত নাকি তুমি আর বিশ্বাস করো না? দেখো, এরকম হিয়ালি না করে সও তো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। রাত হয়ে গেছে কত।
কালকে সকালবেলায় তো আমরা বিয়ে করতে যাবো বোকা। কি কি ব্যাপার? আমার ব্যাগ কই? আমার ফোন? ম্যাডাম ঘুম ভাঙছে? দেন তাড়াতাড়ি আপনি বের হন, আমার আবার বিছানটা গুছাইতে হবে। ইয়ে মানে ও বুঝতে পারছি, আপনি কালকে যার সাথে এসছেন তার কথা বলছেন তো? সে তো সকালবেলা আমার ভাড়ার টাকা দিয়ে চলে গেছে। নেন আপনি তাড়াতাড়ি করে গুছায় বের হন, আমার আবার বিছনাপাটি গুছাতে হবে, আমার কাস্টমার আসবে তো। কি যার লিগে আমি আমার স্বামী সন্তান ঘর বাড়ি সব কিছু চাইরা এসে চইলাইছি, সেই মানুষটি আমার সাথে প্রতারণা করে আমার রেখে চলে গেল? আমার বোঝা শেষ, আমার বোঝা শেষ। ম্যাডাম এরকম ঘটনা রোজই ঘটে, আপনার এই নাকে কান্না তো আমার কাছে ভালো লাগে না। আপনি তাড়াতাড়ি গুছায় বের হন তো, আমার কাস্টমার আবার আসতেছে। আরে তাড়াতাড়ি করেন তো, যান যান, আমার কাস্টমার আসবে বললাম না। যত সব। ও হ্যাঁ নেই দাঁড়া, তুই তুই আমার বাড়িতে কি জন্য আইছস? তুই কি জন্য আইছস এই বাড়িতে? তোর এই বাড়িতে কোনো স্থান নাই, যা এই বাড়ি থেকে চইলা যা, ভালোই ভালোই চইলা যা কইতাছি। হ্যাঁ আমি জানি এই বাড়িতে থাকার কোনো অধিকার আমার নাই, কিন্তু আমি অনেক বড় ভুল করছি, আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমার মাফ করে দাও। আমি এই বাড়িতেই থাকবো, আমি কথা দিতেছি আমি আর কোনোদিনও তোমাকে রেখে কোথাও যাবো না। আমার হাত ছাড়। এই যে মাইয়াটা 10 মাস 10 দিন তুই গর্বে রাখছস, এই দুনিয়ার আলো বাতাস দেখাইছস, তুই যখন এই বাড়ির থেকে চইলা গেলি, এই মুখটার দিকে তাকায় কি তোর একটু মায়া হইল না? তোর কলিজাটা একটু কাঁপলো না সে আমি আমার বুকে ধন রেখে চইলা যাইতাছি? আমি তোর অনেক বুঝাইছি, হাতে ধরছি, পায়ে ধরছি, আমার কোনো কথাই তুই শুনোস নাই, আমার কোনো কথা তুই রাখস নাই। তুই আমার চোখের সামনে দিকে চইলা যা, আমার গায়ে আগুন জ্বলতাছে, চইলা যা কইতাছি। আমি বুঝতে পারছি যে আমি অনেক বড় ভুল করছি। তুমি জানো যে সুখের জন্য আমি ওই মানুষটার কাছে গেছিলাম, সে আমার সুখ দেয় নাই, আর সে তো আমার ভালোবাসে নাই, সে তো অন্য একটা মতলবে আমার তার কাছে নিয়েছিল। তুমি আমার মাফ করে দাও, তুমি আমারে ফিরে দিও না, তুমি আমার মাফ করে দাও, তুমি আমারে ফিরে দিও না। এখন যদি তুমি আমারে ফিরে দাও, আমার যে কোনো জায়গায় যাওয়ার মুখ নাই। যা চইলা যা, তুই কি মনে করছস আমি তোরে ক্ষমা করবো? আরে আমি যদি তোরে ক্ষমা করি, আমি তাহলে নিজেরে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আর কি মনে করছস আমার ওই মায়েরারে মানুষ করতে পারবো না? আরে ওর মাও আমি, ওর বাপও আমি। আমার জীবনের শেষ রক্তবিন্দু দেওয়া হইলেও আমি আমার মা আর আমার মায়ারে আমি ঠিকই মানুষ করবো। তবুও তোর মতো ডাইনির কাছে কোনোদিন আমি যাবো না, তুই চইলা যা। তুমি ঠিকই কইছো, আমি যে ভুল করছি এই ভুলের পরেও আমি কোন মুখ নেই বাড়িতে আইছি, আমার হাঁটা ঠিক হয় নাই, আমি চলে যেতেছি, তারপরে তুমি আমার মায়ের সুখে থাইকো। বৌমা, ও বৌমা, আমার অনেক খিদে লাগছে গো মা গো, আমার দুটো খাবার দাও। এই বুইরার লেগা কোনো কাজ করেও শান্তি পাই না আমি, আর ঘুমাইয়াও শান্তি পাই না। শালার বুইরা খাবি না, তোর খাওয়াইতেছি আজকে। বৌমা, আমার অনেক ক্ষুধা লাগছে বৌমা, আমার করে খাবার দাও। এই বুইরাই
চিল্লাচিল্লি করতেছিস কেন? হ্যাঁ, এই তোরা তো ক্ষুধা কই থেকে আসে রে? তোরা সকালে বললাম যে পান্তা ভাত আছে, পান্তা ভাত দেই, তখন তো বললি না বৌমা আমি তো পান্তা ভাত খেতে পারি না, আমাকে গরম ভাত দাও। আমার কি আর কোনো কাজ নাই, শুধুমাত্র তোর জন্য রান্না করে বসে থাকবো? তুই কখন খাবার চাইবি তোকে আমি খাবার খেতে দিব? বৌমা তুমি খালি আমার লাগে খারাপ ব্যবহার করো। তোমরা তো সকালে রাঁধছো, আমার কটা গরম ভাত দাও, ডাল দিয়ে দাও। আমি সকাল থেকে কিচ্ছু খাই নাই, আমার খুব খেতে লাগছে। এই বুড়াই, আমি কি তোর জন্য রান্না করছি? শোন, তোর জন্য পান্তা ভাত আছে, তুই পান্তা ভাত খাস ভালো কথা, কোনো সমস্যা না, পান্তা ভাত খেতে দিব। আর যদি পান্তা ভাত না খাস তোর কপালে ভাত নেই, আজকে সারাদিন তুই না খায়া থাকবি। এখন ভালোই ভালোই বলছি, যা নিজের থেকে এখান থেকে উঠে গিয়ে রান্নাঘরে পান্তা ভাত গুলো রাখা আছে, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খেয়ে নে। আর যদি বেশি বাড়াবাড়ি করিস না একদম গলা টিপে তোকে মেরে ফেলবো। মই রইতো গেছি, খালি এই দেহটা এখানে পয়টা রয়েছে। অসুস্থ বিছনায় পড়ে আছে, তার মুখে চরম চরম কথা, মুখের কথা কুম্বুরা, তাই না? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। কি বাজান, কি করো? পড়তেছ? পড়ো। কি কিছু কইবা? হ্যাঁ কমু, কই যাইতেছো? একটু খেতে যাইতেছি, ধান খেতে দেখে আসি। তোমার বাপের জ্বালা আমার আর সহ্য হইতেছে না। তোমার কত করে কইলাম তোমার বাপের একটা ব্যবস্থা করো, তুমি তো আমার কোনো কথাই শুনলা না। তাই এখন আমারই ব্যবস্থা করতে হইব। বাজারে যে একটা ঝুড়ি কিনে নিয়ে আসবা, ওই যদি আমি তোমার বাপের কব্বর দিব। কব্বর দিবা? ঝুড়ি দিয়ে? বিষয়টা তো ঠিক বুঝলাম না। এত কিছু তোমার বুঝতে হইব না, তোমার যেইটা কইছো তুমি সেইটা করো, যাও। আচ্ছা ঠিক আছে, আমি বাজার থেকে ঝুড়ি নিয়ে আইতেছি, তুমি কব্বর দেওয়ার ব্যবস্থা করো। যাইতেছি। জীবনে মনে হয় ভালো একটা কাম করছিলাম, তাই এত লক্ষ্যে একটা বউ পাইছি। বউর কথা না। আব্বু তুমি আমার দৈনিক ময়লা নাই না, আম্মু ঝুড়ি আনবা কইতে, তাই ঝুড়ি আনতো। হ বাবা, তোমার আম্মুর কথা মতো যদি ঝুড়ি না আনি তাহলে তোমারও খাইবার দিব না, আমারও খাইবার দিব না। এর লিগাকে ঝুড়ি আনছি, কাজটা শেষ হোক, তোমারও মজা পরে এনে দিব। লো আহ, আমার বাবা তোমার মজা দিব না, দিমু করে কও। আগে তোমার আম্মুর কথাটা শুই না লই। খাবার দিলাম আমারে। শালা বুইড়ার জ্ঞান জ্ঞানে থামতাছে না, সে কখন বাজারে পাঠাইছি। এই যে এসে পড়ছি, এই যে ঝুড়ি। এতক্ষণ তোমার আসার সময় হয়েছে? কি ব্যাপার, দাঁড়াই আছো কেন? পা ধরো। পা ধরবো? পা ধরবো কেন? পা ধইরা তোমার বাপরে ঝুড়ির মধ্যে তুলো। আজব, ঝুড়ির মধ্যে আব্বারে তুলবো কে? ঝুড়ির মধ্যে মানুষ তুলে ঘাস পাতা বিভিন্ন কাজ কাম করে, এখানে আব্বার তুলে কি করবো? একদম বেশি কথা কইবে না। তোমার বাজার যাওয়ার সময় কি কইছি মনে নাই? তোমার তো কিচ্ছু মনে থাকে না, এখন যেইটা কথাছি সেইটা করো। তুমি তোমার বাপের ঝুড়ির মধ্যে তুলে মাথায় করে নিয়ে যা জঙ্গলে ফেলাই দিবা। আব্বারে জঙ্গলে ফালাই দিব? না ফালাই দিলে হয় না? তোমার যেইটা বলছি তুমি সেইটা করবা। আর যদি আমার কথা না শুনো তাইলে কিন্তু আমি এই সংসার থেকে চলে যাবো, আর কোনোদিন তোমার সংসারে ফিরে আসবো না। না না, ধরতেছি ধরতেছি। ধরো নাও, এবার ওই জায়গায় আমার মাথায় উঠাই দাও। আব্বু দাঁড়াও। কি হয়েছে বাবা? ডাল রুটে ফেলে তোমার ঝুড়িটা নিয়ে আসি। কেন বাবা, এই ঝুড়ি ফেরত নিয়ে আসুন কেন? এই ঝুড়ি ফালাই দিও। তুমি যেখানে বুড়ো আবার তোমাকেও তো সেইখানে ফেলে রাখতে হবে। নিয়ে আসলে পারে আমার টাকা খরচ করে ঝুড়িটা কিনা নিয়ে আসতে হবে না। এই চুপ, একদম চুপ করে দাঁড়িয়ে থাকবি, কোনো কথা বলবি না। আর তুমি ওর কথা কি শুনতেছো? ও তো বাচ্চা মানুষ, সব কিছু বুঝে। ও নাও নিয়ে ভালাই দাও। হাই হারামজাদা, ও তো ঠিক কথা কইছে। ও এতটুকু একটা বাচ্চা হয়ে ঠিক কথা কইছে। আমার বাবারে আমি জুড়ি দিকে জঙ্গলে ফালাই দিয়াম। আমি তো একদিন বুড়া হবো, তখন তো আমার ফুলাম আমার জঙ্গলে ফালাই দিয়াইব। আমি টাকা খরচ করে ঝুড়ি কিনে নিয়ে আসছি, সেই ঝুড়িতে আমার বাবার আমি জঙ্গলে ফালামো? আমার
আমি যখন বৃদ্ধ হমো তখন আমার পোলা এই ঝুড়ি দিয়ে আমার জঙ্গলে ফেলাইব, জানে তার টাকা খরচ না হয়। এই এতটুকু একটা বাচ্চা বুঝলো বাবা কি জিনিস, আর আমি কুলাঙ্গার বুঝলাম না বাবা কি। আরে এই সব তো তোর জন্য হয়েছে। আমার এই বাবারে আমি ঘরে উঠতে দিই নাই, রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে এইখানে রাখছি শুধুমাত্র তোর কথায়। হেই, আমার বাপ কি অপরাধ করছিল? আমার বাবারে তুই এতটা কষ্ট দিলি। শোন, আমার পোলায় আমার চোখ খুলে দিছে, আর যে পোলারে আমি শিক্ষা দিব সেই পোলায় উল্টা আমারও শিক্ষা দিল। আমি দিন দিন এতটাই বউয়ের বাওরা হয়ে গেছিলাম, তোর আসলের তলে থাইকা থাইকা আমি দুনিয়া সব ভুলে গেছিলাম, আপন পর সব। আমি তোরে তালাক দিতাম, এখন এই মুহূর্তে তালাক দিতাম, কিন্তু আমার এই ছেলের মুখের দিকে তাকায় আমি তোরে তালাক দিলাম না। তোকে আমি আরেকটা সুযোগ দিতেছি। আমার এই বাবার যত কাজ কাম আছে সব তুই করবি। যদি ভুলবশত কোনোদিন আমার বাবা আমার কাছে তোর নামে কোনো অভিযোগ করে, খোদার কসম আমি সেদিন ছেলের দিকেও তাকাবো না, বাবার দিকেও তাকাবো না, আমি আমার নিজের দিকেও তাকাবো না। আমি তোকে তালাক দেব। শুধু তালাক না, ওই যে শুনিস নাই জামার হাতে বউ খুন হয়, সেটা খুন হয়েছিল পরকীয়ার কারণে, আর তুই খুন হবি বাবাকে অবহেলার কারণে। না না, তুমি আমাকে তালাক দিও না। আমি কোনোদিন আর এমন করবো না। আমি বাবার ঠিকই যত্ন নেব। তুমি আমার মাফ করে দাও, আমি আর কোনোদিন এমন করবো না। মাপ আমার কাছে না, মাপ চা ওই বাবা নামের বট গাছটার কাছে, যে কিনা সারা জীবন মাথার উপরে ছায়া দিয়ে রাখে। মাপ চা। বাবা, আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনার সাথে অনেক অন্যায় করছি। আপনি আমি ঠিক মতো খাইতে দেয়নি, ঘরে থাকতে দেয়নি, বাইরে রেখে দিয়েছি। আমি ভুল করছি বাবা, আমি আর কোনোদিন আপনার সাথে এমন করবো না। তুই তো ছোট মানুষ, বলতো তুই এই করবি। আমি মনে কিছু করি নাই মা, আমি তোরে মাফ করে দিচ্ছি বাবা, মাফ করে দিচ্ছি। ওঠো, ঘরে চলো, ওঠো। আজকে তুমি ঘরে থাকবা। আয় বাবা, আয়। নবাবের মতো বেলা 12টা পর্যন্ত নাক ডাইকে ঘুমাইবো, আর কোনো কাম নাই। ঘুম থেকে উঠতে যাইবো চায়ের দোকানে চা গিলতে, আর কোনো কাম নাই। নবাবের বাচ্চার লগে বিয়ে হয়ে জীবনটা শেষ। বেলা হয়েছে কয়টা, এখন পর্যন্ত সে নাক দেখে ঘুমায়। বেলা বাজে 12টা, এখন পর্যন্ত ডাকতাছি। কি ব্যাপার? আমি না মাত্র ঝাড়ু দিয়ে যে দলামুজ করে থুই গেলাম। কোন হতিনের ঘরে হতিন আমার এই কাজটা করছে? আমি মাত্র ঝাড়ু দিয়ে থুই গেলাম। কোন হতিন শত্রুর ঘরে শত্রু? আমি তো বুঝি এগুলা কেডা করছে, বুঝি না। আমার শত্রু আমার কলিজার উপরে উঠে নাচবো আর আমারে কষ্ট দিব। আই সুন্নির ঘরে সুন্নি, বেশি কথা কবি না মায়া। কারে বকা দেশ? হ্যাঁ, কারে হতিনের ঘরে হতিন কষাই, হতিনের ঘরে হতিন। হ্যাঁ, ওই মন্দির জি, আমি তোরে কইতাছি, তোর গায়ে এত লাগতাছে কেন? নিশ্চয়ই তাহলে তুই করছ না? আমার শত্রু মার পুতে মিলে আমার কইজারে ভাইজা ভাইজা খাইবো। সারা এই সংসার তুই আমি যাবো গো আমার বাপের বাড়ি। এই হতিনের মা আমার বকতাছে। ওই হতিনের ঘরে হতিন, তুই যাস না কে? যাস না কে? ওই বাইতে তুই এখন বাইরে যাবি। তুই যদি এই বাইতে দিকে যাস, আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করব যে আমার একটা শত্রু বিদায় হইছে, বিদায় হইছে। যা। ওই বনা তোর দোয়া আল্লাহ কবুল করবে না। হগুনের দোয়া কোনোদিন গরু মরে না। সাহস থাকলে আয় হতিনের ঘরে হতিন, আয় আমার সামনে আয়। তোর চুল ছিঁড়ে হাঁকড়ান। আমার চুল ছিঁড়ে হাঁকড়ান দেখাবি? তোরে কি আমি ছাইরা দিমুলা? সতীনের ঘরে সতীন। আই মেয়ে সাহস থাকলে সামনে আয়, সামনে আয়। একবারে চুল টাইনে একবারে গত্তা গত্তা বানালাম, গত্তা গত্তা। এই মন্দির বাচ্চা, আমার মা বাপ তুই কথা কবি না।
লিপস্টিক নে বকরে লিপস্টিক দিতে আয় নো 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 হ্যাঁ আরে পাট মারা হ্যাঁ বেবি স্টিনার মেয়া দেখ দেখ মুখ সামলে কথা কবি আমার মা নিয়ে কিছু কবি না আমার মাথায় কিন্তু রক্ত উঠতেছে তুই যে আমার শাশুড়ি আরে কিন্তু ভুলিয়ে যাব হাতিনের ঘরে হাতিন তাহলে কি ঠিক মতো ঘুমাইতে পারো না? ঘুমাবা কি তুমি আর তোমার মা হতিন আমার জীবনের জ্বালাপালা কইরা দিছে মা না আমার মা না তো শাশুড়িটা মা না মা হতি নয় কেমনে বলের মা ও আমার মা না হতিন ও মা গো দাও হতিনের ঘরে হতিন কি কয় আয় হতিনের ঘরে হতিন মুখ সামলে কথা কবি তোর মুখ কিন্তু একবার টানে ছিড়ালামু হ্যাঁ বাইরে যা আমার বাড়ি থেকে হতিনের ঘরে হতিন তোকে মানে এক দণ্ড সুস্থ থাকবে না আয় সুতাগো দাও ওই তো নিমিয়া ওই মে আমারে কি কি বকতাছে ওরে কি তুমি সাহায্য করতে পারো না আমি একটা বিচার দেবেন নাকি হ্যাঁ কিন্তু সব দিকে আমার আউলিয়া আই কি আর বিচার করবা তুমি কি আর বিচার করবা আগে ওই হতিনের করে হতিনের বিচার করো তারপরে বাইরের বিচার করো ওই হতিন মানে ওটা তোর পোলার বউ আমার কসু ওটা আমার পোলার বউ ওটা আমার পোলার বউ অন্যান্য খাচ্ছনি মহিলা আমার পোলার বউ আরে না আমার মনে হইতাছে কি জানো আমি তোমার লগে সংসার করতেছি এটা সহ্য হইতাছে না আমার এই বাড়ি থেকে খেদাইবো এই আমি খেদাইলে কি তুই তোর সুখ হয় তুই দুইজন নিয়ে থাকবি সারাই দেখো তোমার মা কি করছে হতিন কি করছে হতিনের জি হতিন কি করছে কি করতে বুঝছি তবে না সংসার আমার হবো না যা শুরু করছ বাচ্চাকে মারার করবি তারপর ছাড়বি আর আগে তোর খেতাম আমি যাবো না আমি যাবো আর হতিনের ঘরে হতিন এই বাড়ির রাজত্ব করবে আমি যাবো না আমি যাবো না হতিন ঘরে আছে না আমার খানা দিতেছে হাই আমি সারা জীবন মাইসের বিচার করলাম আর আমার নিজের বাড়ির বিচার আমি করতে পারবো না ওই ওই তুই নাকি শুরু করছস তুই নাকি শুরু করছস তোর নামে আমি খাবো না হতিনের ঘরে হতিন দেখ তোর বুইরা বাবা আমার বাড়ি করে দিতেছে আমারে ছাইড়া দাও কইতাছি ও মা বাবা তুই আজকে ভালো একটা কাম করছস এই অজাত কুজাত বাইর বাইর করছস আব্বা তুমি একটা ভালো কাম করছো এই ওজাত কুজাত বেজাত এই যে আজাইতে রাত্রে বাই করছো না শান্তি আমরা বাপ বেটা এখন স্বাধীন আমরা খাবো দাবো বিন্দাস ঘুমাবো হ্যাঁ বাবা চল ওই ওই হতিনের ঘরে হতিন এমন শাস্তি আছে আমার এই বাড়ি থেকে বাইর করে দিছে আমার স্বামী আমার এই বাড়ি থেকে বাইর করে দিছে এখন বেলা হইছে কাপড় তুলে নেচো ওই হতিনের ঘরে হতিন সাহস থাকে তুই আমার সামনে আয় খালি আমার সামনে তুই বললে আমার সামনে আয় আমি তোরে খুশি মারবো তোর নাক ভূতা বানাই গেলাম না আর পাশে বানাই গেলাম আয় তুই আমার সামনে আয় তুমি মেঘো তুমি নাক ভূতা বানাবা তোমার কি ছেড়ে দেব আমি কি বুকে আঙ্গুল দেখছিস একবারে ছিড়ে হালাম আমার সামনে আয় হরে লাগো হরে লাগছে আমার মাইরে আলাবো তোর হাললে খারাসকা তোর এসে ধরে নই তোর টেন ভেঙে হাল আমাদের আমার এসে মাইরে আলাবো তোর হাললে খারাস এসে তোর আমি ধরে আজকে তোর আমি খাইছি খারাস তোর ধরে আজকে আমি তোর টেন না ভাঙছে পাইলাম আজকে ভাত খামো না ও লাগো আমার এসে মাইরে আলাবো কেরা কোন আছো গো আমারে বাঁচাও কেরা কোন আছো আমারে মাইরে আলাবো আচ্ছা দাঁড়াও কি হইছে কথা কই সময় নাই তোর সাথে আমারে মাইরে আলাবো খারাস তুই দাবি করে তোর আজকে এই হালরা ঘুরে করে ওর আজকে ধরতাম তোর টেন তুই বইয়ে ভাইয়া তোর সিদ্ধান্ত তোর লগে আমি তো রাখুন পরে আমি ওর টেঙ্গি ভেঙে যাইছি তুই সর ওর আজকে পিটিয়ে ওর টেঙ্গি ভেঙে তারপর তোর সাথে কথা বুঝলাম না চাচা খেপ লোকে চাষরি তো ধরালে মতো টিঙ্গি টুঙ্গি ভেঙে লাই দিব খারাপ তুই যাবি না কিন্তু তোর আজকে যাবি না কিন্তু তোর আজকে আমি তুমি আমার খারাপ পড়ব ওর আমি পিটামো তারপর হইলো কথা আগে থামেন না কেন আর না থামেন আচ্ছা কি হচ্ছে আমাকে তো কনফিউজ সমস্যা কি শাশুড়ি যে দৌড়িয়া মারতাছেন কি হচ্ছে শুনতে চাও কি তুমি তাহলে শুনো জাংলাটা নিয়ে ঠিক করে কি রে এরম গুমরা মারে আইলি কে আর তুই একা জামাই বাবা দিকো জামাই টামাই নাই আমি ওই বাড়ি যেমন আমি চলে এসেছি একেবারে কাপড় চোপড় সব নিয়ে আমি চলে এসেছি মা তুমি আমার ছোটবেলাতে কোনো কাম করতে দাও নাই
এই কাম করতে করতে আমি শেষ। কে কি হইছে? কাম করার পরে এই রাত পাউটি ফাতেমার জামাই রাত্রে ঘুমাইতে দেয় না, হাতে পায়ের ভিতরে কি বাত ব্যথা, সারা রাত ধরে আমার পাউটি দিতে হয়। কি ওই ফকিন্নির বুলার এত বড় সাহস! আমি আমার মাইয়া ঘরে দিয়ে একটা কামের মধ্যে হাত দেওয়া হয় নাই, আর ওই ফকিন্নির বাচ্চা কিনা আমার মাইয়ার দিয়ে সংসারে সব কাম কাজ করে হাত পাউটি পায়। দরকার নাই ওই সংসার করার, ওই সংসারের কপালে জারুর বাড়ি। তুই কোনো চিন্তা করিস না, তোর কোনো চিন্তা কর না, ওর চাইতে ভালো বুলা দেখে আমি তোরে বিয়া দিব। ক্ষমা, তুমি যা কইছো তাই হুনমু। আমি তোমার কথার বাইরে আমি এক পাও লড়ুম না। দরকার নাই আমি ভালো বুলা চাইকে বিয়া দিব। দেখো কি হইছে? আব্বা আমি চলে আইছি, তোমাকে জামাইর বাড়ি আর আমি যাব না। তোর যাবি না মানে? কিন্নিকে যাব? আমার মাইয়া ঘরে দিয়ে একটা নুনের খুঁটি পর্যন্ত এনতিকা ওনে নেওয়া নেই। আর ওই গোলামের পুতেরা কি করে আমার মাইয়া ঘরে দিয়ে সংসারে সব কাম কাজ করায়। ওরকম সংসারের কপালে দারুর বাড়ি। দরকার নাই, আমি আমার মাইয়ারে ওই ফকিনের পোলার চাইতেও ভালো চাইকা পোলা দেখে বিয়া দিব। ও এই কথা, হ্যাঁ এই কথা। তুমি এর আগেও একটা মেয়া এই ঘরের মধ্যে বসিয়ে রাখছো, একটা বছর হয়ে গেল, তুমি তার বিয়ে দিবে। হ্যাঁ বিয়ে হাসছো বিয়ে, আবার আর মেয়ে আছে, তাও তুমি আরেকটা বাবার কাছে বিয়ে দিবে। হ্যাঁ এই মেয়ে গোদিয়ে কি আমি ঘরের খুঁড়ি দিমু? রক তোরেস্কা এইবার তাহলে বাইসটা তুমি কও, একটা মেয়ের জীবন নষ্ট করছে, ঘরে রইছে, আর একটা মেয়ের ঘরে এনে জায়গা দিছে, আমি কি এই মেয়ের ঘরের খুঁড়ি দিমু? হ্যাঁ স্টার্ট। এই দেশে যত যে মেয়ে ই আছে, শ্বশুর শাশুড়ি যারা আছে, মা বাপ, আমি প্রত্যেককে কই এই মেয়েরা যে জামাই বাড়ি ঝগড়া করে স্বামীর সাথে শাশুড়ির সাথে ঝগড়া করে, বাপের বাড়ি আহে এভাবে প্রশ্রয় দিবেন না। প্রশ্রয় দিলে কিন্তু চাচা কি করছে দেখছেন তো, ঠিক এইরকম কাম শুরু হইব।